নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা শিখছিলাম ন্যারেশন চেঞ্জ। দেখো, আগের ভিডিওতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আজকেও ইম্পারেটিভ সেন্টেন্সের যে আরেকটা টাইপ আছে, মানে যেসব রিপোর্টেড স্পিচগুলো লেড দিয়ে শুরু হয়, আমি তোমাদের এক্ষুনি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সেই সব সেন্টেন্সগুলোর কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব, মানে ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব, তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো, প্রথমে জানবো রিপোর্টেড স্পিচ লেড দিয়ে শুরু হয় এরকম কত প্রকার বাক্য হতে পারে। দেখো, রিপোর্টেড স্পিচ লেড দিয়ে শুরু হয় এরকম বাক্য কিন্তু দু প্রকার হতে পারে। আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি। ধরো বললো, হি শেড টু মি কোমা কোটেশন লেট আস প্লে ফুটবল। দেখো, এইটা একটা বাক্য। সে আমাকে বলল চলো ফুটবল খেলি। দেখো, রিপোর্টেড স্পিচ এটা লেট দিয়ে শুরু হয়েছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হি শেড টু হিজ মাদার কোমা কোটেশন লেড মি হ্যাভ এ কাপ অফ টি। এটাও দেখো, রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে কিন্তু লেট দিয়ে। তাহলে দুটো বাক্যের মধ্যে ডিফারেন্সটা কি? প্রথম বাক্যটা একটা প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে, সে আমাকে বলল চলো আমরা ফুটবল খেলি। আর দ্বিতীয় বাক্যটা সে তার মাকে বলল লেট মি হ্যাভ এ কাপ অফ টি, আমাকে এক কাপ চা খেতে দাও। মানে সে মাকে রিকোয়েস্ট করছে বা তার মনের যেটা ইচ্ছা তার মায়ের কাছে প্রকাশ করছে। তাহলে দুটো রিপোর্টেড স্পিচই লেট দিয়ে শুরু হয়েছে, কিন্তু দুটো দু ধরনের বাক্য। একটা হচ্ছে প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে, আর একটা হচ্ছে রিকোয়েস্ট বা উইশ প্রকাশ করছে, মনের কোনো ইচ্ছা প্রকাশ করছে। তাহলে এই দুটো বাক্য ধরো তোমাদের পরীক্ষায় পড়লো, তোমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করবে, এর নিয়মটা কি? দেখো, প্রথমে দেখব যেসব রিপোর্টেড স্পিচ লেট দিয়ে শুরু হয় এবং প্রস্তাব দেয়া বোঝায়, সেগুলো আমরা ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব। দেখো, প্রথম নিয়ম হচ্ছে সেড উঠে গিয়ে প্রপোজড বা তোমরা সাজেস্টেড দুটোই লিখতে পারো। প্রপোজডও লিখতে পারো, সাজেস্টেডও লিখতে পারো। আমি তোমাদের বলবো তোমরা যে কোনো একটা মনে রাখবে, কারণ দুটো মনে রাখার তো কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা মনে রাখলেই হবে। তাহলে সেড উঠে গিয়ে প্রপোজড বসবে, টুটা কিন্তু উঠবে না, টুটা কিন্তু থাকবে। মানে যদি সেড থাকে প্রপোজড, সেড টু থাকলে কিন্তু প্রপোজড টু হবে। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি একটু পরে। তারপরে দেখো, কোমা এবং ইনভার্টেড কোমা উঠে গিয়ে দ্যাট বসবে। 3 নম্বরে হচ্ছে দেখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট লেটের আগে বসবে। 4 নম্বরে লেট উঠে গিয়ে শুড বসবে, আর টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি। এরপরে দেখো, আমি তোমাদের এক্ষুনি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে যে এক্সাম্পলটা দিয়েছি, কি বলেছি? হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদের বলল লেট আস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। তার মানে এটা প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে। আমরা বাক্যটা পড়েই বুঝতে পারলাম যেটা হ্যাঁ প্রস্তাব দিয়েছে সে তার বন্ধুদের ফুটবল খেলার জন্য। তাছাড়াও একটা অলিখিত নিয়ম আছে, লেটের পরে যদি আস থাকে সাধারণত জেনারেলি প্রস্তাব দেওয়া বোঝায়। এটা হচ্ছে আমাদের সুবিধার জন্য, যেটা অলিখিত নিয়ম। লেটের পরে আস থাকলে জেনারেলি সেটা প্রস্তাব দেওয়া হয়। আমরা যদি সেন্টেন্সটা পড়ে অর্থটা না বুঝতে পারি তখন আমাদের এই নিয়মটা ফলো করব। দেখো, এবারে দেখো, তাহলে যেহেতু প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে, আমি কি বলেছি? হি, তারপরে দেখো শেড উঠে গিয়ে প্রপোজড, মানে হি প্রপোজড। টুটা কিন্তু আমি তুলতে বলিনি, টুটা যেমন আছে থাকবে। আগের দিনে দেখাচ্ছিলাম সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড বা অর্ডার্ড বা অ্যাডভাইসড। আজকে কিন্তু বলেছি দেখো শুধু শেডের পরিবর্তে প্রপোজড। তো প্রপোজড, তারপরে টুটা যেমন আছে বসলো, হিজ ফ্রেন্ডস দিয়ে দেখো কমা কোটেশন উঠে কি বলেছি? দেখো দ্বিতীয় নিয়মটা দ্যাট বসলো। তারপরে কি বলেছি? দেখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট লেটের আগে আসবে, মানে আসটা লেটের আগে আসবে। সে তার বন্ধুদের বলল আমরা, মানে তাহারা। এই পরিবর্তনটা কিন্তু খেয়াল করবে, সে তার বন্ধুদের বলছে আমরা, সেটাও থার্ড পার্সন, তার বন্ধুরাও থার্ড পার্সন, তাই এটা কিন্তু থার্ড পার্সন হলো। দে, এরপরে পরের নিয়মটা কি বলেছি? লেট উঠে গিয়ে শুড। তাহলে এই লেটটার পরিবর্তে কি বসবে পরে? দে শুড
তারপরে টেন্সের কোনো পরিবর্তন হবে না বলেছি, প্লে ফুটবল যেমন আছে বসে গেল। তাহলে অ্যান্সারটা হলো হি প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড প্লে ফুটবল। দেখো এরপরে আমি আরো 3টে এক্সাম্পল দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে যদি প্রস্তাব দেওয়া বোঝায় লেট দিয়ে শুরু হয় তখন কি করবে। দেখো কি বলেছি, হি সেড টু মি লেট আস ওয়াচ এ মুভি। তাহলে কি করব, দেখো হি প্রপোজড, পুরো নিয়মটাকে আমাদেরকে ফলো করে চলতে হবে। টু মি, কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে দ্যাট হলো। এবারে দেখো আসটা লেটের আগে আসবে, সাবজেক্টটা। সে আমাকে বলল আমরা, দেখো যেহেতু আমিও আছি, সে আমাকে বলছে আমরা, যেহেতু আমিও আছি তাই এক্ষেত্রে আমরাটা কিন্তু আমরাই থাকবে। আগেতে যেমন সে তাকে বলেছিল আমরা, দুটোই থার্ড পার্সন ছিল বলে এটা থার্ড পার্সনই হয়েছিল, কিন্তু যেহেতু এখানে ফার্স্ট পার্সন আছে, সে আমাকে বলল আমরা, মানে বক্তা বা যাকে উদ্দেশ্য করে বলছে, দুটোর যদি কোনো একটা ফার্স্ট পার্সন হয় তাহলেই কিন্তু এই সাবজেক্টটা ফার্স্ট পার্সন হবে। কারণ সে আমাকে বলছে আমরা, মানে আমি তো আছি, আমরাই হবে। তাহলে উই, তারপরে লেট উঠে গিয়ে শুড, তারপরে দেখো ওয়াচ এ মুভি, এটা হলো অ্যান্সার। এবারে দ্বিতীয়টা দেখো, শি সেড টু হিম, সে তাকে বললো লেট আস গো নাও, চলো আমরা এখন যাই, প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে। দেখো শি প্রপোজড টু হিম, কোমা ইনভার্টেড কোমা উঠে যে দ্যাট। এবারে দেখো এক্ষেত্রেও আসটা কিন্তু আগিয়ে আসবে। সে তাকে বলল আমরা যাই, বক্তা এবং যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে দুজনই থার্ড পার্সন। দুজনই যদি থার্ড পার্সন হয় সেক্ষেত্রে আমাদের সাবজেক্টটাও চেঞ্জ হয়ে থার্ড পার্সন হবে, আসটা চেঞ্জ হয়ে দে হবে। কারণ সে তাকে বলছে আমরা, মানে তারা, দে। তারপরে দেখো কি হবে, শুড, তারপরে গো যেমন আছে বসলো। নাও থাকলে কি হয়, আমরা আগের ভিডিওতে দেখেছি, নাও থাকলে সেটা চেঞ্জ হয়ে দেন হয়ে যায় যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব। এবার লাস্ট এটা দেখো, আই সেড টু পৃথা লেট আস হ্যাভ এ ওয়াক। তাহলে কি হবে, দেখো আই প্রপোজড টু পৃথা দ্যাট, আসটা আগিয়ে আসবে। এক্ষেত্রেও দেখো আমি কি বলেছি, বক্তা এবং যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে দুজনের মধ্যে কেউ যদি একজন ফার্স্ট পার্সন হয় তাহলে কিন্তু সাবজেক্টটা ফার্স্ট পার্সনই থেকে যাবে। এবার এক্ষেত্রে এটা উই হবে, কারণ আমি পৃথাকে বললাম আমরা যাব, আমি যেহেতু আছি আমরাটা আমরাই থাকবে। তাহলে এখানে উই হলো, তারপরেতে শুড হ্যাভ এ ওয়াক, এটা হলো অ্যান্সার। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম, যদি কোনো রিপোর্টেড স্পিচ লেট দিয়ে শুরু হয় এবং যেটা মেন ব্যাপার প্রস্তাব দেওয়া বোঝায়, সেক্ষেত্রে আমরা ন্যারেশন চেঞ্জ কিভাবে করব তোমাদের আমি একদম নিয়মটা এবং এক্সাম্পল সহ দেখিয়ে দিলাম। এরপরে জানবো যখন কোনো একটা রিপোর্টেড স্পিচ লেট দিয়ে শুরু হবে কিন্তু প্রস্তাব দেওয়া বোঝাবে না, সেক্ষেত্রে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব। তাহলে দ্বিতীয় নিয়মটা হচ্ছে, যেসব রিপোর্টেড স্পিচ লেট দিয়ে শুরু হয় এবং প্রস্তাব না দেওয়া বোঝায়। আগে শিখলাম প্রস্তাব দেওয়া বোঝালে, এবার হচ্ছে প্রস্তাব না দেওয়া বোঝালে কি করব। দেখো শেড বা সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড বা উইশড বসবে। খেয়াল করো, শেড বা সেড টু, আগের ক্ষেত্রে আমি বলেছিলাম সেড উঠে গিয়ে প্রপোজড, টুটা কিন্তু বলিনি। এবারেতে কিন্তু বলেছি সেড বা সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড বা উইশড বসবে, বা তোমরা কিন্তু সেড টু এর পরিবর্তে টোল্ডও ইউজ করতে পারো, তবে রিকোয়েস্টেড বা উইশটা করাটাই সব থেকে বেটার হবে। তারপরে দেখো একই নিয়ম, কোমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসবে, এটা আগে যেমন ছিল তেমনই। 3 নম্বর নিয়মটাও একই, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট লেটের আগে আসবে। আর 4 নম্বর দেখো লেট উঠে গিয়ে মাইট বা মাইট বি অ্যালাউড টু বসবে। তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, যেহেতু মাইটটা সহজ আমি বলবো তোমরা মাইট লিখবে। তাহলে সেক্ষেত্রে দেখো প্রস্তাব দেওয়া হলে লেট উঠে গিয়ে শুড বসছিল, প্রস্তাব না দেওয়া হলে লেট উঠে গিয়ে মাইট বা মাইট বি অ্যালাউড টু, তোমাদের যার যেটা ইচ্ছে যাবে সে সেটা লিখবে। মাইট লিখতে পারো, মাইট বি অ্যালাউড টু লিখতে পারো। এবার দেখো একটা এক্সাম্পল আমি দিয়েছি, হি সেড, সে বললো লেট মি হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল খেতে দাও। দেখো তাহলে সে রিকোয়েস্ট করছে বা সে তার মনের ইচ্ছা প্রকাশ করছে। তাহলে আমি কি লিখবো অ্যান্সারটা, হি রিকোয়েস্টেড বা উইশও করতে পারো দ্যাট
দেখো কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, সাবজেক্টটা আগিয়ে আসবে। সে বলল আমাকে, মানে কাকে? তাকে। বক্তা বলছে আমাকে, বক্তাকে সে, থার্ড পারসন। সে বলল আমাকে মানে তাকে, হি। তারপরে দেখো লেট উঠে গিয়ে কি বলেছি? মাইট বা মাইট বি অ্যালাউড টু। আমি মাইটই লিখলাম, হি মাইট হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। তাহলে দেখো এই নিয়মটা যদি আমরা মনে রাখি, শুধুমাত্র দুটো ডিফারেন্স, একটা হচ্ছে সেট বা সেট টু এর পরিবর্তে নিয়মটা ডিফারেন্স, আর একটা হচ্ছে লেট উঠে গিয়ে মাইট বা মাইট বি অ্যালাউড টু। আমি আরো দু তিনটে এক্সাম্পল দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, ভালো করে একটু দেখে নাও। দেখো আরো তিনটে এক্সাম্পল দিয়েছি। প্রথমে কি লিখেছি? দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার লেট মি গো হোম। ছাত্রটি শিক্ষক মহাশয়কে বললো আমাকে বাড়ি যেতে দেন। তাহলে কি লিখবো? দেখো দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য টিচার দ্যাট। দেখো যখন আমরা প্লিজ দিয়ে যেসব ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ন্যাসাইজ চেঞ্জ করছিলাম, সেখানে রিকোয়েস্টেডের পরে কিন্তু আর আমরা দ্যাট ইউজ করতে পারছিলাম না রিকোয়েস্টেড ব্যবহার করলে। সেটার সঙ্গে যেন এটা গন্ডগোল করে ফেলো না। তাহলে দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য টিচার দ্যাট, মিটাকে আগাবে ছাত্র বা ছাত্রীটি বললো আমাকে, ধরে নিলাম ছাত্র, তাহলে সে বলছে আমাকে মানে তাকে, হি লেট উঠে গিয়ে মাইট, তারপরে গো হোম। তাহলে উত্তর হলো দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য টিচার দ্যাট হি মাইট গো হোম। পরেরটা দেখো, শি সেড লেট মি গেট এ চান্স। সে বললো আমাকে আর একটা সুযোগ দেওয়া হোক। দেখো তাহলে এখানে কি হবে? সি উইস্ট দ্যাট, সে বলছে আমাকে মানে তাকে, সি। এটা যদি বক্তা আমি হতো তাহলে এটা আই হতো। দেখো যেহেতু সে মহিলা, একজন মহিলা বক্তা, তাই এখানে সি হলো, শি মাইট গেট এ চান্স। পরেরটা দেখো, হি সেড টু হিজ মাদার লেট মি ডু দ্য ওয়ার্ক। তাহলে কি হবে? হি রিকোয়েস্টেড হিজ মাদার, কোমা কোটেশন উঠে গিয়ে দ্যাট। তারপরে দেখো সাবজেক্টটা আগিয়ে আসবে, সে তার মাকে বলছে আমাকে মানে তাকে, হি মাইট ডু দ্য ওয়ার্ক। উত্তরটা হলো হি রিকোয়েস্টেড হিজ মাদার দ্যাট হি মাইট ডু দ্য ওয়ার্ক। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম সেই সব ইম্পারেটিভ সেন্টেন্সের নার্সাইন চেঞ্জের নিয়ম নিয়ে, যেসব ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচটা শুরু হবে লেট দিয়ে। দুটো নিয়ম আছে, একটা হচ্ছে প্রস্তাব দেওয়া বোঝালে একটা নিয়ম, আর একটা হচ্ছে যদি রিপোর্টেড স্পিচটা প্রস্তাব দেওয়া না বোঝায় সেক্ষেত্রে অপর একটা নিয়ম। আমি দুটো নিয়ম নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।